বন্ধুরা, এবারের কুরবানির ঈদকে উপলক্ষ করে বাংলাদেশে প্রস্তুত করা হয়েছে বিশাল বড় বড় সাইজের বিভিন্ন ধরনের কুরবানির পশু। আজকের ভিডিওতে আপনাদের মাঝে হাজির হয়েছে কুরবানি 2026 উপলক্ষে বাংলাদেশে প্রস্তুত করা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন দামের গরু নিয়ে, যেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে উপহার দেওয়ার মতো গরু। তারেক রহমানকে যে গরুটি উপহার দিয়েছে সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এছাড়া অন্য ধর্মের মানুষদের লালিত পালিত করা বিশাল সাইজের বড় গরু, মানে হিন্দু ধর্মের মানুষেরা কুরবানির জন্য গরু পালন করেছে। তো চলুন দেখে আসি এবছরের সব থেকে সেরা কুরবানির গরুগুলি। নাম্বার 10, ব্ল্যাক টাইগার। বন্ধুরা, কালো রঙের এই গরুটি চট্টগ্রামের জনপ্রিয় এগ্রো সারা এগ্রোতে লালন পালন করা হয়েছে। এটি একটি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। এই বিশাল আকৃতির গরুর ওজন 1050 কেজি, আর খামারি এই গরুটির দাম চেয়েছে 9 লক্ষ টাকা। নাম্বার 9, নেইমার। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে নেইমার গরুটি। আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি যশোরের একজন প্রান্তিক খামারি লালন পালন করেছেন। তবে আপনারা জানলে অবাক হবেন, আমাদের কুরবানির জন্য এই হিন্দু ধর্মের পরিবার গরুটি পালন করেছেন। তবে ভারতে এটি কোনোদিনও সম্ভব হতো না, বাংলাদেশ বলে এটি সম্ভব হয়েছে। এটাই প্রমাণ করে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। বাংলাদেশে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, আর যত ধরনের অন্ধভক্ত রয়েছে সবগুলো ভারতে বসবাস করে। আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, এই গরুটির গলায় কোনো দড়ি নেই, অর্থাৎ দড়ি ছাড়াই গরুটি লালন পালন করা হয়েছে। এই গরুটি একটি ফ্লেগবি জাতের গরু। গরুর ওজন তারা দাবি করছে প্রায় 30 মণ। তবে এই গরুটির ওজন 1000 কেজি প্লাস তো হবেই, এবং সেটি দেখেই বোঝা যাচ্ছে। খামারি এই গরুটির দাম চেয়েছেন 12 লক্ষ টাকা। আপনাদের কি মনে হচ্ছে গরুটির দাম কি 12 লক্ষ টাকা ঠিক আছে? নাম্বার 7, ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, আমাদের তালিকায় 7 নম্বর গরুটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন আপনারা যে পশুটি দেখতে পাচ্ছেন, এটি গরু না, এটি হচ্ছে অ্যালবিনো জাতের একটি মহিষ। নারায়ণগঞ্জের একটি খামারি এই মহিষটিকে লালন পালন করেছেন। মহিষটির ওজন ধরা হয়েছে প্রায় 700 কেজি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গরুটি ব্যাপক ভাইরাল। দূর দূরান্ত থেকে মানুষ এই গরুটিকে দেখতে আসছে, এমনকি আন্তর্জাতিক মিডিয়ায় গরুটিকে নিয়ে নিউজ করা হয়েছে। তো মহিষটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কারণ এটা দেখতে অনেকটা বা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের মতোই। ডোনাল্ড ট্রাম্পের যেমন সাদা সাদা চুল রয়েছে, এই মহিষটিরও তেমন সাদা সাদা চুল রয়েছে, আর তাই সবাই মহিষটিকে নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই মহিষটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ঢাকার একজন ব্যক্তি 3,50,000 টাকায় এই ডোনাল্ড ট্রাম্পকে কিনে নিয়েছেন। নাম্বার 6, উলবাড়ি। আমাদের তালিকায় 6 নম্বরে রয়েছে উলবাড়ি গরুটি। বন্ধুরা, এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির কোনো নাম নেই। সাদা রঙের এই বিশাল আকৃতির গরুটির ওজন প্রায় 900 কেজি এবং গরুটি লম্বায় প্রায় 72 ইঞ্চি। এই গরুগুলো সাধারণত ভারতে পাওয়া যায়, আর এই গরুগুলোর ওজনের চেয়ে লম্বার দিকটাই বেশি হয়ে থাকে। সারা এগ্রোর মালিক এই গরুটির দাম চেয়েছেন প্রায় 13 লক্ষ টাকা, আর এটাই নাকি তার খামারের সব থেকে বড় গরু। নাম্বার 5, টাঙ্গাইলের মানিক। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে টাঙ্গাইলের মানিক। টাঙ্গাইলের একজন প্রান্তিক খামারে গরুটিকে লালন পালন করেছেন, আর আপনারা হয়তো অনেকেই গরুটিকে চিনে থাকবেন, কারণ এই গরুটিকে তিনি 10 বছর ধরে লালন পালন করছেন, আর 5 বছর ধরে অর্থাৎ 2021 সাল থেকে এই গরুটিকে বিক্রি করার চেষ্টা করছেন। তবে প্রতিবার কুরবানির ঈদে বিক্রি হওয়ার পথে থাকলেও কোনোবারই বিক্রি হয় না। কোনো এক অজানা কারণে এই গরুটিকে খামারি বিক্রি করতে পারছেন না। 5 বছর আগেই এই গরুটির ওজন দাবি করা হয়েছিল প্রায় 1000 কেজি, আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন এই গরুটি কতটা বিশাল হয়ে গিয়েছে। এই গরুটির ওজন বর্তমানে প্রায় 1400 কেজি প্লাস দাবি করা হচ্ছে। তবে এই বছর খামারে গরুর দাম জানাতে চাচ্ছেন না, কারণ পূর্বে অনেক দাম বলার কারণে গরুটি কিন্তু বিক্রি হয়নি। তাই এই বছর গরুটি আগে পছন্দ হলে তারপর মালিক দাম কষাকষি করবেন, কারণ 10 বছর ধরে একটি গরুকে লালন পালন করা অনেক কষ্টের বিষয়। যদি বিক্রি না করতে পারে তাহলে আল্লাহ না করুক কখন গরুটি মারা যেতেও পারে। তাই যত দ্রুত সম্ভব গরুটি বিক্রি করে দেওয়া দরকার, কারণ অসুখ বিসুখ ধরে গেলে গরুটি আর কোনোভাবে বিক্রি হবে না।
নাম্বার 4 ভোলা 2। এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিও 2025 সালের জন্য তৈরি করা হয়েছিল, তবে গত বছর এই গরুটি বিক্রি হয়নি, তাই 2026 সালে আবারও এই গরুটিকে প্রস্তুত করা হয়েছে। এবছরও গরুটির নাম দেওয়া হয়েছে ভোলা 2। রাজশাহীর এক প্রান্তিক খামারে এই গরুটিকে লালন পালন করেছেন। বর্তমানে এই গরুটির ওজন 1000 কেজি প্লাস। গত বছর গরুটির মালিক গরুটির দাম চেয়েছিল প্রায় 10 লক্ষ টাকা, আর এবছর গরুটির মালিক দাম চেয়েছে প্রায় 12 লক্ষ টাকা, কারণ গরুটির পেছনে অনেক ব্যয় করা হয়েছে। প্রতিদিন গরুটি অনেক দামি দামি খাবার খায়, তাছাড়া দেখাশোনা করার জন্য তার পেছনে অনেক টাকা ব্যয় করতে হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে 12 লক্ষ টাকা গরুটির দাম কি ঠিক আছে? নাম্বার 3 বগুড়ার নবাব। আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে বগুড়ার নবাব। এখন আপনারা যে ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিকে তার মালিক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিতে চাচ্ছেন। তার মতে তিনি তারেক রহমানকে ভালোবেসে এই গরুটি উপহার দিতে চান। এই গরুটি লালন পালন করা হয়েছে বগুড়া জেলায় এবং গরুটিকে 5 বছর ধরে তার মালিক লালন পালন করছেন। গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 1000 কেজি প্লাস, তবে খামারি এই গরুটির দাম বলেননি, কারণ তিনি চাচ্ছেন তারেক রহমানকে এই গরুটি উপহার দিতে। নাম্বার 2 পাকরা ব্রাহ্মা। আমাদের তালিকায় 2 নম্বর অবস্থানে রয়েছে পাকরা ব্রাহ্মা। বন্ধুরা, ব্রাহ্মা জাত নিয়ে বাংলাদেশে প্রত্যেকবারই অনেক ধরনের কন্ট্রোভার্সিয়াল নিউজ তৈরি হয়। সাদেক এগ্রো ফার্মে পূর্বে বিশাল বিশাল সাইজের ব্রাহ্মা জাতের গরু নিয়ে অনেক দাম হাঁকানো হয়েছিল, এমনকি এক একটি গরুর দাম 1 কোটি টাকা বলা হয়েছিল, যার কারণে অনেকেই এই ব্রাহ্মা জাতের গরুকে লালন পালন করতে দ্বিধাবোধ করেন। তবে নবিতা এগ্রো নামের এই এগ্রোতে এবছর অনেকগুলো ব্রাহ্মা জাতের গরু প্রস্তুত করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পাকরা ব্রাহ্মা। এই গরুর আসলে কোনো নাম দেওয়া হয়নি। সাদা বাদামি রঙের, সুন্দর দেখতে এই গরুটির ওজন ধরা হয়েছে 1000 কেজি প্লাস, আর খামারি এই গরুটির দাম চেয়েছেন প্রায় 20 লক্ষ টাকা। আমার মনে হয় খামারি একটু বেশি দাম চেয়েছেন। নাম্বার 1 রেড ব্রাহ্মা। বন্ধুরা, আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে রেড ব্রাহ্মা। এই গরুটিকেও নবিতা এগ্রো নামের এই এগ্রোতে লালন পালন করা হয়েছে। লাল রঙের এই গরুটিরও কোনো নাম নেই। গরুটির ওজন ধরা হয়েছে প্রায় 1000 কেজি প্লাস, আর খামারি গরুটির দাম চেয়েছেন প্রায় 25 লক্ষ টাকা। বন্ধুরা, ট্রাম্প নেতানিয়াহুর পর এবার দেখে নিন নরেন্দ্র মোদী গরু। দেখতেই পাচ্ছেন গরুটির নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী। কুরবানির ঈদকে সামনে রেখে একের পর এক জাতের গরু ভাইরাল হচ্ছে, আর অদ্ভুত সব নামের তালিকায় এবার যুক্ত হয়েছে অদ্ভুত এই মহিষ। মহিষটির লম্বা দাড়ি এবং অদ্ভুত চেহারার কারণে মহিষটির নাম দেওয়া হয়েছে নরেন্দ্র মোদী। নারায়ণগঞ্জের একটি খামারে অ্যালবিনো জাতের এই মহিষটি পালন করা হয়েছে। পুরো শরীরটি কালো হলেও তার কপালের অংশটি সাদা এবং সাদা সাদা দাড়ি রয়েছে। কুরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিন হাজার হাজার মানুষ এই মোদী গরুটিকে দেখতে আসছে। খামারের মালিক জানিয়েছেন প্রথমে মহিষটির কোনো নাম ছিল না, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গরুটিকে দেখে সবাই নাম রাখে নরেন্দ্র মোদী। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবারের কুরবানির ঈদে ভালোই বিনোদন হচ্ছে চারিদিকে। এবার দেখার পালা নতুন নতুন গরু মহিষের নাম কি দেওয়া হয়। জায়েদ খান, শাকিব খান, ডিপজল, নেইমার, মেসি কোনো নামই এবার বাদ নেই। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না।